নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি এটি সম্পূর্ণ পুরুষদের জন্য। আপনারা যারা পুরুষেরা আছেন, আপনারা খেয়াল করুন, আপনাদের ডান হাতটিকে এইভাবে মুঠ করে ধরুন। আমি যেমনি মুঠ করে রেখেছি হাতটিকে, এইভাবে মুঠ করে রাখুন। আপনারা মুঠ করে রাখলে হাতটা, তখন দেখবেন যে এই ধরনের কোনো কালো তিল যদি এই মুঠের বাইরে, মানে আপনার করতলটা যখন আপনারা মুঠ করবেন, এই মুঠ করার পরে যদি বাইরে কোনো তিল দেখতে পান, তাহলে আপনাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেইটিই বলবো, ঠিক আছে? দেখুন, আমি একটা কথা বলি, অনেকের হাতের তালুতে, দেখুন অনেকের হাতের তালুর মিডিলে এই পোর্শানে তিল থাকে, ঠিক আছে? এই পোর্শানে যদি তিল থাকে তাহলে দেখবেন, যদি মুঠ করা হয় তাহলে এই তিলটিকে কিন্তু সহজে দেখা যায় না, যদি এই পোর্শানে তিল থাকে, ঠিক আছে? কিন্তু মুঠ করলে, এই পোর্শানে যদি তিল থাকে তাহলে হাতটিকে মুঠ করলে, হাতের করতলটিকে মুঠ করলে দেখবেন এই তিলটা ঢাকা পড়ে যায়। তাহলে যদি ঢাকা পড়ে যায় তাহলে সেটি ভালো, আর যদি ঢাকা না পড়ে তাহলে সেটি কিন্তু নেগেটিভ। তা এবার আমি আপনাদের স্ক্রিনে আবার দেখাচ্ছি। দেখুন, আপনারা এখন কি দেখতে পাচ্ছেন, এই হাতটিকে মুঠ করা হয়েছে, কিন্তু মুঠের বাইরে দেখুন আপনারা এই তিল দেখতে পাচ্ছেন। এই তিল যে কোনো পোর্শানে থাকতে পারে, এই পোর্শানে, এই পোর্শানে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, যে কোনো সাইডে থাকতে পারে। মোটামুটি মুঠ করার পরে আপনার যদি তিলটা কোনো ওপেন হয়, বাইরের দিকে দেখা যায়, এই হাতের তালুর যে কোনো বাইরের সাইডে যদি দেখা যায়, তাহলে আপনাদের কি সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয় সেটি বলছি। দেখুন, যেসব জাতক আপনারা আছেন, আপনারা যখন হাতের তালু মুঠ করবেন এবং মুঠের বাইরে যদি তিল থাকে, তাহলে আপনারা হয়তো ইনকাম করছেন, কিন্তু আপনারা প্রচুর ব্যয় করবেন, আপনাদের সঞ্চয় আপনারা করতে পারবেন না। মোটামুটি অর্থ উপার্জন করবেন, কিন্তু অর্থটা আপনারা সেভিংস করতে পারবেন না, সঞ্চয় করতে পারবেন না, প্রচুর অর্থ খরচ হয়ে যাবে। আপনারা যারা পুরুষেরা আছেন, আপনাদের হাতটিকে এইভাবে মিলিয়ে দেখুন আমার প্রেডিকশানটা আপনাদের কতটা ম্যাচ করছে। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মাতারা।